নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার নিয়ে এসেছি আপনাদের জন্য একটা রান্না। এত গরমে আর ভালো লাগছে না, যার জন্য আজকে সব কিছু রান্নার স্নান করার আগে সব কিছু গুছিয়ে রেখে তারপরে আমি স্নান করে এখন রান্নাটা করতে আসছি। তো আমি আজকে করব এই দেশি ট্যাংরা মাছ দিয়ে, দেশি ট্যাংরা দিয়ে। আর এদিকে কুমড়ো শাকটাও আমি কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে আছে এই আলুটা, কিন্তু এমনি নর্মাল আলু না, এটা দেশি আলু। এই আলুটা শিলিগুড়িতেই হয়, অন্য কোথাও হয় না। তো আমি সিম্পল তরকারি রান্না করব দেশি ট্যাংরা দিয়ে, আর সঙ্গে এই কাঁচা লঙ্কা, এটা দিয়েই হবে আজকের তরকারিটা। কোনো মশলা টশলা কিছু পড়বে না। তো ভিডিওটা আপনারা পুরো দেখবেন। আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। এই দেখেন যে ট্যাংরা মাছগুলো, প্রত্যেকটা মাছে না এখন ডিম। আর এইসব এইসব দেশি মাছ দিয়ে না শাক পাতা দিয়ে রান্না করলে বেশি টেস্টি লাগে, আর ভাতও বেশি খাওয়া যায়। এটা গরম হয়ে গেছে, আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। আর মাছটাতে এদিকে নুন হলুদ মেখে নেব। আপনারা ভাবেন হয়তো কি আমি একটা তরকারির রেসিপি দেখাই, না, আমাদের ঘরে একটা তরকারি রান্না হয় না, আরও রান্না হয়। কিন্তু সব রান্নাটা যদি দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হবে। তো অনেকে ভিডিও দেখতে চায় না, অল্প একটু দেখেই বন্ধ করে দেয়। যার জন্য আমি পুরো রান্নাটার ভিডিও করি না, একটা তরকারিটি শুধু করি। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাছটা দিয়ে দেবো। আমি বাজারে সকালবেলায় যাই, আর আমাদের এখানে যেহেতু কি সব মাছগুলোই কেটে কুটে দেয়, বেশিরভাগ মাছগুলোই কেটে দেয়। এই ট্যাংরা মাছও বাজার থেকে আমাদের কেটে দেয়, আমাদের ঘরে এনে কাটতে হয় না। তো আমরা এই জন্য কেটেই নিয়ে আসি বেশিরভাগ। ঘরে এনে অনেক কম মাছই কাটা হয়, কেন কি কাটার জন্য ভালো বটিরও দরকার, আর ছুরি চাকু দিয়ে তো আর মাছ কাটা হয় না। আমি মাছগুলো একটু উল্টে দেবো। মাছগুলোতে ডিম হয়েছে তো প্রত্যেকটা মাছে, তার জন্য মাছগুলো না ফুটছে খুব। এখন তো এই দেশি ট্যাংরাটা না, এটা দেশি ট্যাংরা। এই ট্যাংরাটা আবার সবসময় পাওয়া যায় না। অন্য যে নদীর যে ট্যাংরা আছে, ওই ট্যাংরাটা আবার পাওয়া যায় সবসময়ই। বর্ষার সিজনে একটু ছোটো মাছটা বেশি ভালো পাওয়া যায়। আর ছোটো মাছের যে স্বাদ না, ওই স্বাদ কিন্তু আপনার যত বড়ই রুই কাতলা যাই আনেন না কেন, ছোটো মাছের মতো স্বাদ কিন্তু আর কোনো মাছে নেই। ছোটো মাছেই বেশি স্বাদ লাগে। করে ভাজবো না, কেন কি ট্যাংরা মাছ তো বেশি কড়া করে ভাজলে না একদম চিমটে হয়ে যায়। এই জন্যই একটু হালকা ভাজা দিলাম, একটু কম ভাজলাম। তো মাছগুলো আমি তুলে নেবো এবার। কেন কি যে কোনো মাছ বেশি যদি ভাজেন না, তাহলে কিন্তু মাছের স্বাদটা চলে যায়, কোনো মাছে কোনো স্বাদই পাওয়া যায় না। এই জন্য মাছটা যত কম ভাজবেন তত মাছের স্বাদ পাবেন কিন্তু, বিশেষ করে ছোটো মাছ। হ্যাঁ, ছোটো মাছ কড়কড়া করে এক ভাজতে পারেন, যদি ভাজা খান তাহলে কড়কড়া করে ভেজে খান। কিন্তু তরকারির জন্য যখনই আপনারা মাছ ভাজবেন তখন কিন্তু মাছটা একটু কমই ভাজবেন। আমি এবার তরকারিটা বসিয়ে দেবো, দিয়ে দেবো সর্ষের তেল আর একটু। আলুটা দিয়ে দেবো, আলুটা ভেজে নেব। আর কুমড়ো শাকের তরকারিতে আর একটা জিনিস, কুমড়ো শাকের তরকারিতে কিন্তু একদম লবণ কম দিতে হয়। আপনারা লবণ যদি একটু বেশি দেন কুমড়ো শাকের তরকারিতে, তাহলে সব লবণগুলো কিন্তু ডাঁটার ভিতরে গিয়ে ভরে, আর ডাঁটাগুলো অনেক লবণ লাগে। যার জন্য ভাতের সঙ্গে একটু দিয়ে খাবেন নুনটা, কিন্তু তরকারিতে কম দেবেন। আমি আজকে কুমড়ো শাকটা কিন্তু
ভাজবো না, কুমড়ো শাকটা আমি জলের উপরে দেবো। আলুটা ভালো করে ভেজে তারপরে আমি কুমড়ো শাকটা জল দিয়ে কুমড়ো শাকটা দিয়ে দেবো। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার জল ঢেলে দেবো। দিয়ে দেবো হলুদটা, হলুদ দিয়ে দেবো। আর এদিকে যে কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। এবার আমি কুমড়ো শাকটা দিয়ে দেবো। এটা কচি কচি আগাগুলোই কেটে রাখা, কাটানোটা কুমড়ো শাক কাটাটা আপনাদের দেখাতে পারিনি, কেন কুমড়ো শাকটা আমি রাতেবেলা কেটে রেখেছি। এটাতে বেশি গলে ঝোল রাখবো না, বেশ গা মাখা ঝোল হবে, ছোটো মাছ দিয়ে তরকারি তো। আর তাছাড়া এমনি কুমড়ো শাক দিয়ে যে কোনো মাছই রান্না করেন না কেন একটা স্বাদই কিন্তু আলাদা হয়। এখন দেখেন 1 কড়াই হয়ে গেছে, এক্ষুনি কমে যাবে শাকটা একদম। আর এই কুমড়ো শাকটাতে আমি পরে সোমবার দেবো। আমি এবার এটা ঢাকা দিয়ে দেবো। আমি এবার তরকারিটা সোমবার দিয়ে দেবো। এই শাকটাতে আমি জিরে সোমবারই দেবো। দেখেন 1 কড়াই ছিল, কমে কতটুখানি হয়ে গেল, গলে গেছে সব কিছু। আমি আবার সোমবার দিয়ে দিই। আমি সোমবারটা দেবো। আমি সোমবারের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, জিরা আর শুকনো লঙ্কা। আমি এতগুলো শুকনো লঙ্কা এই জন্য নিয়েছি, জিরা আর শুকনো লঙ্কাটা ভাজাটা একটু তুলে রাখবো, সেটা আমি বেটে দিয়ে দেবো লাস্টে তরকারিটা। তো কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। তেজপাতাটা দিয়ে দেবো, শুকনো লঙ্কাটাও দিয়ে দেবো আমি। শুকনো লঙ্কাটা তুলে নেব, তেজপাতাও একটু তুলে নেব, এটা জিরাটার সঙ্গে বেটে দেব। এইবার আমি এই যে জিরাটা ফোড়নের জন্য দিয়ে দেবো। এই ভাজা জিরের একটা আলাদাই স্বাদ। আপনারা কাঁচা জিরে বাটা দিয়ে তরকারি রান্না করবেন, তার একটা আলাদা স্বাদ। আর এই তেলের উপর থেকে তুলে এটা একটু গুঁড়ো করে দিন বা বেটে দিন, এর একটা আলাদা স্বাদ। আমি জিরেটা তুলে নেব যতটা আমার দরকার, বাকিটা তো ফোড়নের জন্যই থাকবে।
আমি এবার তরকারিটা ঢেলে দেবো। আমি এবার যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো দিয়ে দেব। এই তরকারিগুলো আমার মা ঠাকুমারা রান্না করতো, যে বাঁশের যে কঞ্চি হয় ওই কঞ্চি বা পাটকাঠি ওইগুলো দিয়ে নাড়তো, বলে শাক ওইগুলো দিয়ে নাড়লে পরে শাক নাকি আরও বেশি টেস্টি হয়। কিন্তু আমরা শহরে থাকি, কোথায় পাবো? আমাদের কাছে হ্যাঁ কাঠের খুন্তি অবশ্যই আছে, কিন্তু না পাটকাঠি আছে না কঞ্চি আছে। এখনও গ্রামের লোকে অনেকে ওইভাবে করে রান্না, তাদের ওখানে পাওয়া যায়, তারা করে। এবার আমি এটা একটু ঢাকা দেবো, ভালো করে ফুটবে। আর এদিকে যে ভেজে রেখেছি এটা আমি একটু বেটে নেব। আমি নিয়েছি, আমি এটা একটু বেটে নেব। এটা আমি জল দিয়ে বাটবো, আগে গুঁড়োটা করে নিই, তারপরে দেখেন সবার রান্নার পদ্ধতি আলাদা আলাদা, সবাই আলাদা আলাদা রকম করে, সবার দেশেরই রান্না আলাদা আলাদা। আমাদের তো গ্রামে জন্ম, কিন্তু এখন এই শহরে থাকি। তো ওই গ্রামে যখন মা ঠাকুমা রান্না করতো দেখেছি, তাই মনে আছে। সেই রান্নাগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আমি এবার এই যে ওই মশলাটা দিয়ে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে প্রায়, তরকারিটা আমি নামিয়ে নেব। হয়ে গেছে। হয়ে গেছে আমার তরকারিটা। একদম সিম্পল খাবার, গরমের সময় খুবই ভালো খাবার, আর বাঙালিদের সেরা খাবার। শাক পাতা বাঙালির এমনি বেশি পছন্দ করে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। কমেন্টে জরুর জানাবেন কি ভিডিওটা আপনাদের কেমন লাগলো, বাকি ঘরে এরকম রান্না করে খাবেন, খেয়ে বলবেন কি কেমন লাগলো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন।
তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বৃষ্টি বর্ষার দিন সবাই একটু সাবধানে চলাফেরা করবেন। নমস্কার।